নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রীমতী রিন্টু চৌধুরী ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা হিসেবে সাপ্তাহিক দৈনন্দিন এই লাইভ অনুষ্ঠানে আজ শুক্রবার কথামৃত পাঠ ও অনুধ্যান কিছুক্ষণ করব আমরা। আর তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের উপদেশ থেকে আমরা একটু করে উপদেশ পাঠ করব আর সেটা স্মরণ মনন করার চেষ্টা করব। সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎ জননী জগৎ প্রসবিনী করুণাময়ী মা সারদা দেবী, যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই দিব্যত্রয়ীর পূজা বা সেবা হিসেবে এই পাঠকে গ্রহণ করার চেষ্টা করেছি। কথামৃতের শুরুতেই মাস্টারমশাই অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে যে দুটি লাইন তুলে দিয়েছেন, আমরা কেন কথামৃত পড়ব, কেন কথামৃত শুনব তার কারণ হিসেবে সেই লাইন দুটি দিয়ে পাঠ শুরু করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ये ভুরিদা জনাঃ। আর সমস্ত ভক্তমণ্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে আজকে শুক্রবারের কথামৃত পাঠ শুরু করছি। আচ্ছা, আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরের বাড়িতে মাস্টারমশাইয়ের সঙ্গে এসে নানাভাবে বিদ্যাসাগরকে বোঝানোর চেষ্টা করেছেন বা করছেন যে তার ভিতরে বা যার ভেতরে যত ভালো গুণ, দয়া, ভক্তি, শ্রদ্ধা, বিদ্যানুরাগ, সমস্ত ঐশ্বরিক শক্তি, এই কথাটা বারবার নানানভাবে বিদ্যাসাগরকে বোঝাতে চেষ্টা করেছেন। বিদ্যাসাগরকে সামনে রেখে আমাদের সকলকেই তিনি এই কথাটা বলছেন যে যার ভেতরে যত ভালো ভালো গুণ, সমস্ত ঈশ্বরের শক্তি, ঈশ্বর সেগুলো দিয়েছেন। এইটা ভেবে অনাসক্ত হয়ে, অর্থাৎ বলেছেন শ্রীরামকৃষ্ণদেব যে 10 বার গীতা বললে যা হয় ত্যাগী হয়ে যায়, আসক্তি ত্যাগ করে সংসারে থেকে ঈশ্বর যা দায়িত্ব কর্তব্য দিয়েছেন সেটুকু পালন করে আমরা যেন নিজের দেশের বাড়ি, ঈশ্বরের কথা সবসময় স্মরণ করে নিজের দেশের বাড়ি ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি। এটা ঠাকুর বিদ্যাসাগরকে উপলক্ষ করে আমাদের সকলকে বলছেন যে যার ভেতরে যত ভালো গুণ, সমস্ত ঈশ্বর, সমস্ত ঈশ্বরের দেওয়া গুণ বা সমস্ত ঈশ্বরেরই ঐশ্বর্য সেগুলো। আচ্ছা, আমরা যত অবধি পড়েছিলাম তারপর থেকে পড়ব। এখনো সেই বিদ্যাসাগরের বাড়ির ভেতরেই তিনি আছেন, সেইখানটাই পড়ছি। তা বললেন যে মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় বলে বলছেন, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে। কেঁদে চোখ ভেসে যাচ্ছে।
চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিচ্ছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর, আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। ঈশ্বরের প্রতি ভালোবাসা, বারবার ঠাকুর বলেছেন ঈশ্বরের প্রতি ভালোবাসা। আচ্ছা, এবার আসছে পঞ্চম পরিচ্ছেদ, ভক্তি যোগের রহস্য। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? ঠাকুর আগেই বলে দিয়েছেন, জ্ঞান, বিজ্ঞান, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ। এখানে বলছেন বিজ্ঞানী, অর্থাৎ যে দেখেছে, সিঁড়ি দিয়ে নেতি নেতি করে ছাদে উঠে গিয়ে দেখেছে সিঁড়িও যা জিনিসে তৈরি, ছাদও সেই জিনিসে তৈরি, অর্থাৎ জ্ঞানের ওপরে বিজ্ঞানী। সেই বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে, তার তো সব জানা হয়ে গেছে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে। সকলের হাস্য। এটা আমরা সবাই জানি যে কি, আমরা এই ঠাকুরের কথা পড়ছি, শুনছি, আবার পরক্ষণেই সব ভুলে যাচ্ছি, গিয়ে সেই আমি, আমার, অহং সব এসে যায়। সেটা কি সুন্দর উপমা দিচ্ছেন, অসত্য গাছ কেটে দাও, আবার তারপর দিন ফিকড়ি বেরিয়েছে, সকলের হাস্য। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিল, তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। উদাহরণ দিচ্ছেন, গরু হাম্বা হাম্বা করে, মানে আমি আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে, রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য। ঢোল বাজায় তো, ঢোল পেটে, তাই বলছেন। কি অসাধারণ উপমা। তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। তখন তুমি তুমি বলে, তখন যখন তুমি তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। আমরা জানি যারা ধুনুরি যখন তুলো ধনে কিরম একটা তুহু তুহু করে ঠিক আওয়াজ হয়, ঠাকুর কি সুন্দর পর্যবেক্ষণ করে উপমাগুলো দিয়েছেন সত্যি। আচ্ছা, বলছি হে ঈশ্বর, যখন আমি যাবেই না, তাই বলছেন হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ।
তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তখন একেবারে অদ্বৈতবাদের কথা বলছেন। আর তার আগে পর্যন্ত তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। এটা আমাদের জন্য শ্রেয়। অদ্বৈতবাদে হচ্ছে একদম তত্ত্বজ্ঞান হয় যখন, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। ঠাকুরের এইসব কথাগুলো। আচ্ছা, এবার বিদ্যাসাগরকে শিক্ষা আমি ও আমার অজ্ঞান। আবার বলছেন, কতবার করে বলছেন, বিদ্যাসাগরের ভেতর দিয়ে ঠাকুর ঈশ্বর অনেক জগতের কাজ করিয়েছেন, তো সেইটাই বারবার বিদ্যাসাগরকে বলছেন একটু আসক্তি ত্যাগ করে বিদ্যাসাগরকে যন্ত্র করে আমাদের সকলকে বারবার বলছেন আমরা যন্ত্র, আমাদের দেহটা তো একটা যন্ত্র, ভেতরে তো বসে আছেন তিনি, আমাদের সেই যন্ত্রচালিতের মতন করিয়ে নিচ্ছেন। বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। হাস্য। আমের সিন্দুকটা মানে আম কাঠের সিন্দুক। আমরা জানি সেগুন কাঠ খুব ভালো, আম কাঠের সিন্দুক মানে সেটা একদমই ভালো কাঠ দিয়ে তৈরি নয়, সেই সিন্দুকটা পর্যন্ত নিয়ে যাওয়ার তার যোগ্যতা থাকে না। অথচ তার আগেই বলছিল আমাদের বাগান, আমাদের কি বলে পুকুর, এইসব তার আগে। আমরা সেই হচ্ছে সেই সরকারের মতন, আমার বাড়ি, আমার ছেলে পুলে এইসব করছি আর কি রাত দিন। এইটা বারবার করে ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন যে মৃত্যুর পর কিচ্ছু থাকবে না। কিছুদিনের জন্য আমার আমার না করে প্রভু সব তোমার, তুমি যন্ত্রের মতন আমাকে দিয়ে কিছু ভালো কাজ করিয়ে নাও। আচ্ছা, এবার বলছেন ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। এটা কিন্তু আমরা বড় বড় ডাক্তারদেরও দেখি, তারা নানান রকম বড় বড় অপারেশন করে বা অনেক এতে বলে এবার কিন্তু আপনারা ঈশ্বরের উপর ভরসা করুন, কারণ আমাদের যেটা কাজ আমরা করে দিয়েছি, এরপর তার হাত। এটা যারা ঈশ্বর বিশ্বাসী তারা এরম বলেন। হ্যাঁ, আর আমরা বলি না যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, সেটাই এখানে বলছেন
আমরা কথার কথা বলি, কিন্তু মনে বিশ্বাসটা যেন রাখতে পারি, এটা ঠাকুরের কাছে প্রার্থনা। হ্যাঁ, তা বলছেন যে এই বলে হাসেন যে আমি মারছি, আর এই কিনা বলে আমি বাঁচাবো। আর কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর ও জায়গা তোমার। কি সুন্দর উপমা। আচ্ছা, তারপর বলছে উপায় বিশ্বাস ও ভক্তি। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো বলে বিদ্যাসাগরের প্রতি সহাস্যে। আচ্ছা, তোমার কি ভাব? এত কথা বলে এবার বিদ্যাসাগরের থেকে জানতে চাইছেন যে তার কি ভাব। বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। বিদ্যাসাগর বলতে চাইলেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাতেও দমছেন না, তাতেও কোনো রকম কিছু রাগ না করে সহাস্যে বলছেন তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া গান ধরিলেন। প্রেমে উন্মত্ত হইয়া আর কি গান ধরিলেন। ঈশ্বর অগম্য ও অপার। আচ্ছা, গানটা আমরা পরের দিন পড়ব। আর আজকে শ্রীরামকৃষ্ণের উপদেশ, যেটা একদম উপদেশ পয়েন্ট আউট করে দেয়া আছে, সেখান থেকে আগের দিন একটা পড়েছিলাম, আজকে পড়ছি। আজকে 2 নম্বরটা পড়ছি। আগের দিন বলেছিলেন যে মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়। আমি বলে কোনো জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাইনে, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। এটা আগের দিন পড়েছিলাম, আজকে দ্বিতীয়টা পড়ছি। দ্বিতীয় শ্রীরামকৃষ্ণের উপদেশ হচ্ছে আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। আরেকবার পড়ছি, আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। আচ্ছা, এবার সমস্ত ভক্তমণ্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র, শান্তি মন্ত্র বলে আজকের মতো কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख
स्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। नमस्कार।